পটলপুর গ্রামের ইতিহাস পুরনো ছিল। গ্রামটি পাহাড়ের মাঝখানে অবস্থিত ছিল এবং এই গ্রামের চারিপাশে ঘন জঙ্গল ছড়িয়েছিল। গ্রামের লোকেরা সৎ ও সরল ছিল, কিন্তু তাদের হৃদয় ছিল খুব ভালো। কিন্তু গ্রামের রহস্যময় পুকুরে গভীর ভয় ছিল। পুকুরটি গ্রামের পশ্চিমে ছিল, আর এই পুকুরের চারপাশে ঘন গাছ ছিল। এটা গ্রামের সবচেয়ে পুরনো অংশ এবং এর প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা গল্প। গ্রামের লোকেরা বলতেন যে এই পুকুরটি দেবতাদের উপহার করত, কিন্তু কেউ একজন এটিকে অভিশাপে পরিণত করেছে এবং সেখানে অনেক মানুষ ভয়াবহভাবে মারা গেছে। তারা বলতো যে এই পুকুরটি কেবল সেই সব লোকদের জন্য যারা নিজের হৃদয়ের সত্য গ্রহণ করতে পারে না। তাই কেউ পুকুরের মুখোমুখি হওয়ার সাহস পেত না। গল্পগুলো গ্রামবাসীদের মনে গভীর ভয়ের সৃষ্টি করেছিল। এমনকি বাচ্চারাও পুকুরে নাম শুনলে ভয় পেয়ে যেত। কিন্তু গ্রামের কিছু যুবক, রাহুল এবং লীলা, এই গল্পগুলিকে কেবল কুসংস্কার হিসেবে বিবেচনা করত। রাহুল গ্রামের সবচেয়ে সাহসী এবং কৌতূহলী যুবক। সে শহরে পড়াশোনা করেছিল এবং একজন বিজ্ঞানী দৃষ্টিকোণ থেকে ভাবত, এবং এটাকে সে শুধু গল্প ভাবত। একদিন রাহুল তার বন্ধুদের বলল, এই গল্পগুলো কেবল আমাদের মানুষকে ভয় দেখানোর জন্য। সত্য জানার জন্য আমাদের পুকুরে যাওয়ার দরকার। রমেশ, সুরেশ এবং লীলা রাহুলের ভালো বন্ধু ছিল। রমেশ তখন বলল, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুনেছি ওখানে একটা ভূত আছে। আমি ওখানে যেতে চাই না, তোরা গেলে যা। সেখানে সুরেশ ও মোহনের সাথে একমত হলো, হ্যাঁ ভাই, আমিও যেতে চাই না, তোরা গেলে যা। ঠিক তখনই লীলা রাহুলকে বলল, যদি তুই যেতে চাস তবে আমি তোর সাথে যাব। আমিও জানতে চাই যে ওই পুকুরের রহস্য কি। অমাবস্যার রাতে বনে যাওয়ার পরিকল্পনা করল। তারা মশলা, দড়ি, খাবার এবং পানীয় নিল। লীলা তার সাথে কিছু জিনিসপত্র এবং একটি ছুরি নিয়ে গেল। লীলা বলল, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। রাহুল উত্তর দিল, যদি আমরা সত্যি অদ্ভুত কিছু দেখি, তাহলে আমরা এটিকে যুক্তিসঙ্গতভাবে বোঝার চেষ্টা করব। ভয় পাওয়ার কোনো মানে নেই। রাতটা অন্ধকার ছিল। বনের প্রতিটি পদক্ষেপ তাদের অনুভব করায় যে কেউ যেন তাদের দেখছে। ডালপালা দুলছিল এবং বাতাসে একটা অদ্ভুত খসখসে শব্দ হচ্ছিল। পথে তারা একটি পুরাতন মন্দির দেখতে পেল। এই মন্দিরের চারপাশে শুকনো ফুল এবং ভাঙা বাতিগুলো সেখানে পড়েছিল। লীলা বলল, এই মন্দিরটির সাথে কি পুকুরটি সম্পর্ক আছে? হয়তো, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই জায়গাটা অদ্ভুত লাগছে। যখন তারা পুকুরে পৌঁছালো, তারা দেখতে পেল যে জায়গাটা খুব শান্ত ছিল। পুকুরের জল হালকা নীল ছিল। তারা সেটা দেখেছিল, তার মধ্যেই পুকুরের জল চমকে উঠল এবং কিছুক্ষণ মধ্যেই দেখল যে তারা এক নতুন জগতে ছিল। এই জগৎটা স্বপ্নের মতো ছিল, অদ্ভুত ঝলমলে ফুল আর চারদিকে এক অদ্ভুত শান্তি। তারপর একজন মহিলা তাদের সামনে এসে হাজির। সে লাল পোশাক পরেছিল এবং এই মহিলা সেই পুকুরের দেবী ছিল, কিন্তু তিনি একজন সাধারণ মানুষের রূপ ধারণ করেছিল। সে বলল, তোমরা এই পুকুরের রহস্য জানার সাহস করেছ, কিন্তু এটা জানতে তোমাদের 3টি পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা, রাহুল এবং লীলাকে তাদের ভয়ের মুখোমুখি হতে হবে। রাহুলকে এক গভীর গর্ত পার করতে হলো, কিন্তু লীলাকে একা অন্ধকার এবং একাকিত্বের সাথে লড়াই করতে হলো। দ্বিতীয় পরীক্ষা ছিল তাদের দুজনকেই লোভ থেকে বাঁচানো। তৃতীয় পরীক্ষা ছিল সত্যের মুখোমুখি হওয়া। এটি ছিল সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা, ছিল একে অপরকে হত্যা করা থেকে আটকানো। পরীক্ষা পাশ করার পরে মহিলাটি বললেন, এই পুকুরটি শুধুমাত্র সেই সব লোকদের গ্রহণ করে যারা ভালো মনের। এটি তোমার আত্মার আয়না। তখন রাহুল এবং লীলা, তারা তাদের সত্য সম্পর্কে মহিলার মুখোমুখি হয়ে চলে আসে। তারপর আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল। মহিলাটি তাদের বলল, তোমরা দুজনেই এখন যেতে পারো, কিন্তু
এই পৃথিবীর আরেকটি গোপন রহস্য আছে যেটা তোমরা এখনো জানো না। তোমরা দুজন যে জায়গায় ফিরে যাচ্ছ সেটা সেই জায়গা নয়। তুমি যা ভেবেছিলে তাই হবে। তোমরা যেখানে ছিলে সেখানেই আছো, কিন্তু পুকুরটি এখন অন্যরকম দেখাবে। তোমরা জানতে পারবে যে তোমরা এখানে কেন এসেছো এবং তোমাদের উদ্দেশ্য কি। রাহুল এবং লীলা কিছুই বুঝতে পারল না। তারা সেই পুকুরের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু এবার বাতাসে ওড়ার সেই জাদুকরী ভাব দেখল না। তখন তারা পুকুর থেকে ফিরে আসার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তাদের একটা অদ্ভুত অবস্থা হলো। তারা আটকে গেল। তাদের সামনে আরেকটি পুকুর ছিল, কিন্তু এইটা আলাদা ছিল। এর জল একটু লাল ছিল এবং বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছিল। লীলা বলল, এটা কোন পুকুর? এটা তো পুরনো পুকুর না। রাহুল বুঝতে পারল যে এটা অন্য কোনো পুকুর। সে যেন অদ্ভুত অনুভব করছিল। মনে হচ্ছিল সময় উল্টে গেছে। এই পুকুরটি আগের পুকুরটি নয়। সে আগে যেখানে ছিল সেখানেই ছিল, কিন্তু এটা ছিল অন্যরকম। তখনই পাশে আরেকজন মহিলা দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি প্রথমের মহিলাটি নয়। তার চোখ ওই মহিলার থেকে অনেক আলাদা ছিল, ভয়ঙ্কর লাল রঙের। আসলে এটি ঘটছিল মহিলার কালো শক্তির কারণে। মহিলাটি বলল, তোরা আমার গোপন কথা জানার চেষ্টা করেছিস, কিন্তু এখন তোরা নিজেই আমার ফাঁদে পড়েছিস। নতুন মহিলা তার পরিচয় প্রকাশ করল। আগে সে এই পুকুরের দেবী ছিল, কিন্তু এখন সে অভিশপ্তের কারণে আত্মায় পরিণত হয়েছে, যা বহু বছর ধরে এই পুকুরে ছিল। মহিলাটি তাদের বলল, প্রথম যে মহিলাটি ছিল সেটা আমার আগের রূপ। সে এই পুকুরটি রক্ষা করত, কিন্তু একদিন কেউ আমাকে হত্যা করে দেয় এবং এই জায়গাটা নষ্ট হয়ে যায়। আমি সেই দেবীর আত্মা। রাহুল আর লীলা বুঝতে পারল যে তারা এক অসাধারণ এবং ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হয়েছে। এই পুকুরটি আর কেবল একটি জাদুকরী জায়গা নয়, এটা সেই আত্মার ঘর। রাহুল আর লীলা যখন রহস্যময় মহিলার সাথে কথা বলছিল, তখন আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে। হঠাৎ মনে হলো যেন সময় তাদের সামনে থেমে গেছে, আর তারা এক অন্ধকার অংশে পৌঁছে গেল। রাহুল বলল, কি হচ্ছে এটা? এখনই তো আমরা পুকুরের কাছে ছিলাম, এখন এই জায়গাটা কোথায়? লীলা বলল, এই জাদুকরী বন থেকে আমাদের বেরিয়ে যাওয়া ভালো। এখানে থাকা আমাদের জন্য উপযুক্ত নয়। কিন্তু এখন আর এটা জাদু ছিল না, বরং একটা ছিল মায়াজাল। এমন একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল যা সময়ের প্রবাহকে বদলে দেবে। রাহুল এবং লীলার বুঝতে পারল যে তারা কোনো বড় সমস্যায় পড়েছে। রাহুল আর লীলা সেই অন্ধকার জায়গায় আটকা পড়েছিল। কিছুটা এগিয়ে গেল, তারা দুজনেই দেখতে পেল যে তারা একই পুরাতন মন্দিরে ফিরে এসেছে। এই মন্দিরটি আগের মতো ছিল না। এখন এই জায়গাটা সত্যিই ভয়াবহ লাগছিল। লীলা রমেশকে বলল, এটা কি এই মন্দিরটি কিন্তু এত আলাদা কিভাবে? এটা স্পষ্ট যে রমেশ বলেছে এটা সেই মন্দির। পুকুরের কারণে এটি অভিশপ্ত রূপ হয়েছে। আর তখনই একজন বৃদ্ধ লোকে তারা দেখতে পেল এবং তিনি বললেন, তোমরা এখানে নিজেরা আসনি, বরং তোমার ভাগ্য তোমাকে এখানে এনেছে। আর এই জায়গাটা সবসময় এমন ছিল না। এই জায়গাটা একটা অভিশাপের কারণে এমন হয়েছে। একটি পুকুর কেবল একটি জায়গা নয়, এটি একটি আত্মার প্রতিশোধের স্থান। বৃদ্ধ লোকটি পুরাতন মন্দিরের পুরোহিত ছিলেন এবং বললেন, পুকুরের আসল রহস্য জানাতে হলে তোমার অতীত সম্পর্কে জানতে হবে। তোমরা যে গ্রাম থেকে এসেছো সেই গ্রামে আগেও তোমরা জন্মেছিলে, এখন তোমাদের পুনর্জন্ম। আর এটা সেই পুকুর যেখানে একটা আত্মা লুকিয়ে আছে। রাহুল এবং লীলা তারা দুজনেই বৃদ্ধের কাছে আরো কিছু জানতে চাইল। বৃদ্ধ লোকটি তাকে বলল যে এই গ্রাম এবং পুকুরের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে এবং তোমাদের অতীত এর মধ্যে জড়িত। রাহুল ও লীলা তারা একে অপরের দিকে তাকালো আর বলল, আমাদের সঙ্গে জড়িত মানে? তোমরা দুজন আগের জীবনে মাঝে মাঝে এই পুকুরে আসতে, কিন্তু কিছু দিন পরে তোমরা অনেক বদলে যাও।
তোমরা দুজনেই সম্পদ এবং ক্ষমতা খোঁজার চেষ্টা করছিলেন, আর আমার মনে নেই। এখন তোমরা তোমার অতীতের রহস্য জানার চেষ্টা করো। তোমাকে জানতে হবে এবং তারপর তুমি এই অভিশপ্ত স্থান ছেড়ে যেতে পারবে। রাহুল আর লীলার মনে প্রশ্নের ঢেউ ছড়িয়ে পড়েছিল। তার অতীত কি তা জানার জন্য তারা আবার পুকুরে পৌঁছে গেল, কিন্তু এখন সেই পুকুরটি সম্পূর্ণরূপে বদলে গেছে। মনে হচ্ছিল যেন পুকুরটি জীবন্ত। লীলা বলল, পুকুরটি এখন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। হঠাৎ পুকুরের জলে একটা আলোড়ন উঠল। জলের ভেতরে কিছু অদ্ভুত আকৃতি উঠে আসলো, দেখতে তাদের মতোই। তারা বলল, তোমরা কি ভেবেছিলে যে তোমরা এভাবে আসবে আর চলে যাবে? যতক্ষণ না তোমরা তোমাদের অতীতের ভুলগুলো ঠিক করছো ততক্ষণ এখান থেকে বেরোতে পারবে না। তখন রাহুল এবং লীলা বুঝতে পারল যে ছবিটি তাদের পূর্ববর্তী জীবনের ছবি, একজন গ্রামবাসী হিসেবে স্বামী স্ত্রী ছবি। পুকুর এবং এই স্থানটি আগে একটি পবিত্র স্থান ছিল, আর লোকেরা সেই পুকুরের দেবীর পূজা করত। সেই ছবিটি তারা দেখাচ্ছিল যে তারা দুজনেই এই গ্রামের লোক ছিল যারা এই পুকুরে থাকত, এবং তারাই এই অভিশাপের জন্য দায়ী ছিল। যখন তারা এই গ্রামের মানুষ ছিল তখন পুকুরকে শক্তি হিসেবে পূজা করা হতো, কিন্তু টাকা এবং ক্ষমতার লোভে এই দুজন দেবীকে আক্রমণ করে জ্বলে ফেলে দিল। অর্থের লোভ তারা রহস্যময় ভাবে মারা যায়। সেই কারণে পুকুরের দেবী অভিশপ্ত হয়েছিল, কিন্তু দুজনের এই অপরাধ সম্পর্কে কেউ জানতে পারে না। তাই তাদের এই পাপ ঠিক করার জন্য আবার জন্ম নেই। তখন পুকুর থেকে একটি শব্দ শোনা যায়, তোমার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এখন রাহুল এবং লীলা বুঝতে পারল যে তাদের পরিস্থিতি কঠিন ছিল। এটা কেবল অতীতের মুখোমুখি হওয়ার কথা ছিল না, তাদের পাপের জন্য তাদের শাস্তি পাওয়া কথা। এই অভিশাপটি এত শক্তিশালী যে কেবলমাত্র আত্মাকে পবিত্র করতে পারলেই এই জাল থেকে বেরোতে পারব। যদি আমাদের এই অতীতের পাপের প্রায়শ্চিত্ত করি তবে আমাদের কিছু ভালো কাজ করতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা এটা কেবল এই সময়ের জন্য নয়, বরং আমাদের পূর্ববর্তী জীবনের জন্য দায়ী। অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। এই ভেবে দুজনেই পুকুরের ধারে বসে পড়ল আর বলল, আমরা আমাদের অতীতের ভুল স্বীকার করেছি এবং আত্মাকে পবিত্র করার জন্য সেই মন্দিরে দেবীর নামে পূজা করব। রাহুল এবং লীলা দেবীকে বলল, আমরা আমাদের সত্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছি, আর আমাদের অতীত কথা গ্রামবাসীকে বলবো। এই কথা বলার সাথে সাথেই পুকুরের ও দেবীর অভিশাপ শেষ হয়ে গেল এবং দেবী আগে অবস্থায় ফিরে এলো। তার সাথে যে সব গ্রামবাসী আগে ভয়ে ভয়ে থাকত তারাও এখন হাসি খুশির সঙ্গে থাকল। রাহুল এবং লীলা তারা কেবল তাদের আত্মাকে মুক্ত করেনি, সারা গ্রাম এবং পুকুরের উপর অভিশাপও মুক্ত করেছে। পুকুরটি এখন কেবল একটি শান্ত জায়গা। রাহুল এবং তার স্ত্রী গ্রামে ফিরে এসে শান্তির প্রতীক হয়ে ওঠেন। তাই রাহুল ও লীলা অনুভব করল তার জীবন এখন সম্পূর্ণ। পুকুরের রহস্য এখন আর কেবল গল্প নয়, বরং এটা তাদের জীবনের একটি অংশ হয়ে গিয়েছিল। তারা জানত যে এই অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে।